আসসালামু আলাইকুম। আজকে অতি সহজে আমি কর্মধারয় সমাসের একটা টপিক আমি আলোচনা করব। অতি সহজেই আপনারা সেটা শিখে যাবেন। আমরা কর্মধারয় সমাসে যে ৩টা জিনিস পাই সেটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে উপমান। উপমান, ঠিক আছে? আমি পাঠ করে নিলাম কিন্তু। উপমান, উপমিত, উপমিত, আরেকটা বোঝাচ্ছে এখানে রূপক। এই ৩টা সমাস আইডেন্টিফাই করা অতি সহজ। একটু শুধু মনোযোগ দিয়ে পুরা ভিডিওটা দেখলেই তুমি বুঝতে পারবা যে এই সমাস কর্মধারয় সমাসের মধ্যে যেটা পড়ে কর্মধারয়, ঠিক আছে? কর্মধারয় সমাসের মধ্যে। তো এরপর ভালো কিছু পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী ভিডিওগুলো আমি অবশ্যই দিব। তো আমি অতি সহজে আমি রূপক, উপমিত এবং রূপক কর্মধারয় সমাস, উপমান, উপমিত, রূপক কর্মধারয় সমাস, এই ৩টা সমাসকে কিভাবে তুমি সেটা শিখবা। অতি সহজ কিন্তু আমি বলতে চাচ্ছি। এই যে আমি বলতে চাই, এখানে একটা মনে রাখবেন, আমি একটা জিনিস আগে বোঝাতে চাচ্ছি এই জায়গায়। সেটা হচ্ছে কি, এই জায়গায় আগে দেখেন, যেখানে চাঁদ, চাঁদ মুখ লিখছি, চাঁদ মুখ লিখছি। তো চাঁদ মুখ এখানে একটা কথা, যাকে তুলনা করা হবে এখানে, কাকে তুলনা করা হচ্ছে? এই যে কাকে, এখানে যাকে তুলনা করা হচ্ছে কার সাথে? মুখের সাথে। আর এটা হচ্ছে কি, চাঁদ, ঠিক আছে? যার সাথে তুলনা করা হচ্ছে, যার সাথে তুলনা করা হচ্ছে কি, চাঁদের সাথে তুলনা করা হচ্ছে। চাঁদের সাথে তুলনা করা হচ্ছে কার? এই মুখের, ঠিক আছে? তো এইটা হচ্ছে প্রত্যক্ষ, তুমি সেটা দেখতে পাচ্ছ। এটা তুমি প্রত্যক্ষ, তুমি যেটা দেখতে পাচ্ছ। আর চাঁদ হচ্ছে পরোক্ষ। চাঁদ হচ্ছে কি, পরোক্ষ, ঠিক আছে? তো এই যে বিষয়টা হচ্ছে, এইটা হচ্ছে, এই যে মুখটা আসতেছে না, এইটা হচ্ছে তোমার কি এখানে উপমান। এইটা হচ্ছে উপমান। আর এই যে এখন প্রশ্ন আসতে পারে, এইটা তাহলে কি? এইটা হচ্ছে, না সরি, মিসিং হয়ে গেছে আমার, এটা উপমেয় হবে। এটা উপমেয়, আর এইটা হচ্ছে উপমান। উপমান। তো উপমেয় এবং উপমান জিনিসটা, উপমান থেকে দেখো জিনিসটা কি, সেই জিনিসটা বোঝানোর জন্য এই জিনিসটা আমি করা। এইটা হচ্ছে, আমি বারবার বলতেছি, আমাকে এইটা হচ্ছে যে যার সাথে তুলনা করা হচ্ছে, কার সাথে? মুখটাকে চাঁদের সাথে তুলনা করা হচ্ছে এখানে। হুম। তো আমরা এই জিনিসটা বুঝা, উপমান এবং উপমেয় জিনিসটা আমরা বুঝতে পেরেছি। তো আমরা সামনে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, উপমান, উপমিত এবং রূপক। এইখানে আমি একটা জিনিস বুঝাবো যে এখানে যেটা এখানে অরুণ রাঙ্গা, অরুণ রাঙ্গা, হ্যাঁ, লিখলাম একটা। তাহলে কাজল কালো, হ্যাঁ, কাজল ও কাজল, কালো কালো, কাজল কালো, কলমটা লিখতেছে না, আমি এটা নিই, হ্যাঁ, কাজল কালো। তারপর এখানে আছে তোমার মেঘ কালো, তুষার শুভ্র হতে পারে, হ্যাঁ। তো আমাদের কাজল কালো, আমরা বলতে পারি কি, কাজল কালো, কাজলের, কাজলের ন্যায় কালো, বা কাজলের মতো কালো, একটা লিখছি কিন্তু, ঠিক আছে, একটা লিখছি কিন্তু এখানে মাথায় রাখবা কাজল, এটা হলো কাজলের ন্যায় কালো। আচ্ছা, কাজল দেখতে কেমন বলো তো? কাজল দেখতে কেমন? প্রশ্ন আসবে অবশ্যই কালো। না দেখো নাই তোমরা? অবশ্যই দেখছো কিন্তু। কাজল দেখতে কালো। তো যদি দেখতে যদি কালো হয়, তাহলে কালো হয়, কাজল তো কালো, এটা কি কি প্রমাণ হচ্ছে? সত্য না মিথ্যা হচ্ছে, একটু বলো আমাকে। অবশ্যই সত্য। সত্য। এই যে বাস্তব জিনিসটা প্রমাণ হবে যখন, বাস্তব সম্পর্ক বুঝাবে, ঠিক আছে? যেমন এখানে বললাম অরুণ রাঙ্গা, অরুণের ন্যায় রাঙ্গা। আচ্ছা, রাঙ্গা মানে কি? রং। অরুণ মানে কি? রং। সত্য প্রকাশিত হচ্ছে, এরকম অনেক হতে পারে। আরও বলতে পারি আমি, তুষার শুভ্র, তুষার শুভ্র, তুষার শুভ্র। আচ্ছা, তুষার শুভ্র মানে কি? সাদা। আর তুষার দেখতে কেমন ভাই? অবশ্যই সাদা, ঠিক আছে?
একদম আমি বারবার বলছি যে এইটার সাথে এইটা এটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার বিশেষ্য, ঠিক আছে। আর এই পাশে যেটা পাচ্ছি আমরা কালো, এটা কালো কি রং, এটাকে বিশেষণ গুণ বোঝাচ্ছে, হ্যাঁ, এইটা থাকবে। আর সবসময় মনে রাখবা এই দুটোর সঙ্গে তুলনা করলে তোমার দেখবা যে যখন সত্য প্রকাশিত হয় তাহলে তোমার উপমান হবে। আরেকটা এবার যাই, এখানে পুরুষ সিংহ, পুরুষ সিংহ, আচ্ছা পুরুষের ন্যায় সিংহ বা সিংহ পুরুষের ন্যায়, ঠিক আছে, পুরুষের ন্যায় সিংহ। আর সিংহ কখনো পুরুষের মতো হতে পারে না। হতে পারে বলো? কখনো হতে পারে না। যদি মনে করো হতে পারে, ঠিক আছে, আমি অন্য দিয়ে উদাহরণ দিচ্ছি, তাহলে হয় না, ঠিক আছে। ফুলকুমারী, এইটা দি মজার বিষয়, কুমারী, হ্যাঁ, ফুলকুমারী, এটাকে যদি আমি ব্যাস বাক্যে ভাগ করি, বিভক্ত করি, দেখো, কুমারী ফুলের ন্যায়, কুমারী ফুলের ফুলের ন্যায়। আচ্ছা, কুমারী ফুলের ন্যায়, আচ্ছা, কেউ বলতে পারবে একটা মেয়ে ফুলের মতো, ফুলের মতো হতে পারে? বুকে হাত দিয়ে বলতে পারবে কেউ? অবশ্যই তার মধ্যে কি আছে, একটু না একটু হলেও দোষ গুণ ত্রুটি রয়েছে। অবশ্যই আমরা বলতে পারি এটা কি সত্য না মিথ্যা। সিংহ পুরুষের ন্যায় হতে পারে না, অবশ্যই এগুলো মিথ্যা হচ্ছে। তো এই যে মিথ্যা প্রমাণিত হইল, তাহলে আমরা বুঝতে পারতেছি এটা মিথ্যা হচ্ছে। তাহলে কি এটা, এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। আর যদি সত্য প্রমাণিত হয় উপমান কর্মধারয় সমাস। এখানে আরও আছে অধর পল্লব, অধর পল্লব, পল্লব, অধর পল্লব, অধর পল্লবের ন্যায়, অধর পল্লবের ন্যায়। আচ্ছা, অধর মানে কি? ঠোঁট, এখানে ঠোঁট হচ্ছে। আর পল্লব মানে কি? পল্লব মানে হলো পাতা। আচ্ছা, ঠোঁটের মতো পাতা কখনো সম্ভব হয়েছিল? মিল আছে? মিল আছে? মিল নেই? তাদের তো মিথ্যা প্রমাণিত হচ্ছে। তারা তো মিথ্যা যদি হয় তাহলে আমরা মনে করবো কি উপমিত। এরকম অনেকগুলো, চাঁদ মুখ, চাঁদের ন্যায় মুখ, হ্যাঁ, চাঁদ কখনো মুখের ন্যায়ের মতো, চাঁদের মুখ, মুখ কখনো চাঁদের মতো হতে পারে না। বাহুলতা, বাহুর ন্যায় লতা, লতা কখনো বাহুর মতো হতে পারে না, ঠিক আছে। এগুলো মাথায় রাখবা। এই যে, তো এই যে এই জিনিসগুলো যখন মাথায় রাখবা, দেখবা যে এটা বাস্তব না, অমিল পাচ্ছি, এদের মধ্যে বাস্তবতা নেই, তার অর্থ দ্বারা এটা মিথ্যা প্রমাণিত হচ্ছে, উপমিত। আর সত্য প্রমাণিত হলে উপমান। এবার ধরা যাক শেষে আসি আমরা রূপক কর্মধারয় সমাস। রূপক মানে কি? আচ্ছা, আমি কি দিব? রূপক হচ্ছে বিষাদ সিন্ধু দিই। বিষাদ সিন্ধু দিব না, আমি বিষাদ সিন্ধু না দিয়ে দিই আমি কি জীবন প্রদীপ, ঠিক আছে, জীবন প্রদীপ, 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 জীবন, জীবন রূপ প্রদীপ। আচ্ছা, জীবন রূপ প্রদীপ। আচ্ছা, দেখো তো, একটা কথা মাথায় রাখো, এইটা দৃশ্যমান মানে এটা দেখা যায়, জীবন কি দেখা যায়, আর প্রদীপ মানে এখানে বোঝাতে যাচ্ছে জীবন রূপ প্রদীপ, ঠিক আছে। জীবন রূপ, মন মাঝি, মন মাঝি, মন, মন রূপ, রূপ মাঝি, হ্যাঁ, মন রূপ মাঝি। আচ্ছা, মনটা কি দেখা যায়? না, এটা হলো অদৃশ্য, অদৃশ্য। আর মাঝিকে দেখা যায়, দেখা যায়, ঠিক আছে, দৃশ্য। এখানে রূপক কর্মধারয় সমাসে বারবার বলতেছি ভাই, যে এখানে একটা থাকবে অদৃশ্যমান আর একটা থাকবে দৃশ্যমান। জীবন কখনো, এটা এটা অদৃশ্য, জীবন কখনো দেখা যায় না, কিন্তু প্রদীপ বাতি দেখা যায়, ঠিক আছে। সুখ সাগর, সুখ সাগর, 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 সুখ সাগর, এটাকে বেশ বাক্য করলে সুখ রূপ সাগর। এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে তোমার অদৃশ্যমান, অদৃশ্য, দেখা যাচ্ছে না, এটা হলো দেখা যাচ্ছে, মানে হচ্ছে এটাও নাউন প্লাস নাউন, এটাও নাউন, ঠিক আছে। আর এটা হচ্ছে কি, এটা বলেছিলাম কি, এটা হলো বিশেষ্য, এটা হচ্ছে বিশেষ্য হলো নাউন প্লাস অ্যাডজেক্টিভ, ঠিক আছে। নাউন প্লাস, না উপমিত তো নাউন প্লাস নাউন আসবে, ঠোঁট যেহেতু বলছে নাউন, এইটা হচ্ছে সে, এইটা বলছিলাম নাউন প্লাস অ্যাডজেক্টিভ। এগুলো দরকার নাই, এগুলো মাথায় রাখার দরকার নাই। আমি জাস্ট কীভাবে আইডেন্টিফাই করবা, তোমার পরীক্ষা সহজ হবে কীভাবে সেই জিনিসটাকে বের করা, বোঝা গেছে। যখন আমাদের কি হবে, যখন আমাদের এটাকে কি বোঝাবে, যদি সত্য প্রমাণিত হয় তাহলে উপমান, যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে উপমিত, একটা দৃশ্যমান একটা অদৃশ্যমান থাকলে রূপক কর্মধারয়। যদি ভালো লাগে আবার নতুন ভিডিও পেতে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।